গেল কিছুদিন আগে অত্যন্ত লাভজনক কার্গো ফ্লাইটে ৬০০ কোটি টাকা লোকসান করে খবরের শিরোনাম হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার চার্টার্ড ফ্লাইটের ৪৬৮ কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। জানা যায়, ঢাকা গুয়াংজু ঢাকা রুটে চার্টার্ড ফ্লাইট পরিচালনার নামেই এমন পুকুর চুরি করেছে বিমানের একটি সিন্ডিকেট। ১৭৪টি রাউন্ড ট্রিপ ফ্লাইট পরিচালনা করে লুটে নেওয়া হয়েছে এই অর্থ। শুধু প্রতিটি ফ্লাইটের ভাড়া থেকেই আত্মসাৎ করা হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। চুক্তি অনুসারে বাতিল ফ্লাইটের জন্য জরিমানার ৬৩ কোটি টাকারও কোনো হদিস নেই। একইভাবে হাতিয়ে নেওয়া হয়েছে প্রণোদনার ৬.৫ কোটি টাকা। নিয়ম অনুযায়ী এই অর্থ জমা হওয়ার কথা ছিল বিমানের তহবিলে, অথচ ব্যাপক এই অনিয়মের সঙ্গে জড়িতরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই আর্থিক কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে। বিমানের পুকুর চুরির মতো এই দুর্নীতি মূলত আওয়ামী লীগ সরকারের আমলের। করোনার সময়ে ক্ষতি পোষাতে সংস্থাটি ২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন রুটে নন শিডিউল চার্টার্ড কার্গো ফ্লাইট পরিচালনার চুক্তি করে। জানা গেছে, ওই সময়ের বিশাল দুর্নীতির এই ঘটনা ধরা পড়ে ২০২৫ সালের মে মাসে বিমানের এক অভ্যন্তরীণ তদন্তে। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলেও তখন বিষয়টি ধামাচাপা পড়ে যায় প্রভাবশালীদের হস্তক্ষেপে। শুধু তাই নয়, এই দুর্নীতিতে জড়িত সিন্ডিকেটের মূল হোতা হিসেবে চিহ্নিত বিমানের সাবেক প্রশাসন ও মানব সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রশিদকে শাস্তির বদলে দেয়া হয়েছিল পদোন্নতিও। তবে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে পদোন্নতির দিনই ওই আদেশ বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। এর সঙ্গে জড়িত সূত্রগুলো দাবি করেন, নতুন তদন্ত কমিটির মাধ্যমে নিবিড় তদন্ত চালালে বিমানের টিকিট বিক্রিতে জালিয়াতি, বিভিন্ন খাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও কানাডায় মানব পাচার সহ চাঞ্চল্যকর সব দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। দৈনিক আগামীর সময়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন লুটপাটের তথ্য। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।